যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ছিলেন, আন্দোলন করেছেন, 15 বছর পর্যন্ত রাতের বেলায় বাসায় ঘুমাতে পারেন নাই, কোনদিন ধান খেতে, কোনদিন জঙ্গলে, কোনদিন নৌকায় করে নদীর মাঝখানে ঘোরারি জীবন আপনাদেরকে যাপন করতে হয়েছে। যতটুকু সময় শহরে থেকেছেন, কোর্টের বারান্দায় বারান্দায় আর হাসপাতালের বিছানায় শুতে শুতেই আপনাদের সময় অতিক্রান্ত হয়েছে 15 বছর। এমন এক স্বৈরাচারী, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচারী জাতাকল থেকে আল্লাহ মুক্ত করেছেন। আমাদের সংগ্রাম আরো বাকি। সীমান্তের অপর প্রান্ত থেকে এখনো সংবাদ পাঠান, চক্করে ঢুকে পড়ার পায়তারা ধান্দা করতেছেন। আপা যেখানে আছেন ভালো আছেন, ওখানে থাকেন, আমরা ধরে আনবো সময় মতো। এর আগে ঢুকবার চেষ্টা করবেন না। এদেশের মানুষের কবলে পড়লে কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন। শেখ হাসিনা 50 বছর পর্যন্ত যে রাজনীতি করেছে, আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য, প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল। তার 1 নম্বর বৈশিষ্ট্য, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। 75 সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ, কেন অভ্যুত্থান হয়েছিল 15ই আগস্ট, সে কথা তিনি ভুলে গেছেন। 30,000 মায়ের বুক খালি করেছিল বাকশালীরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এত মানুষ বলে নাই যে পরিমাণ মানুষ 71 থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত এদেশে হত্যা করা হয়েছে। সেই মানুষের জন্য কোনো মায়া নাই, কোন চোখের অশ্রু নাই, সব চোখের অশ্রু শুধু 15ই আগস্টের জন্য। এই বৈষম্য ভালো না। যে সকল মানুষ নিরীহ নিরপরাধ নারী শিশু 15ই আগস্টে নিহত হয়েছেন, তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি। কিন্তু শুধু নিহত তারাই হন নাই, তাদের রক্তের যেমন দাম আছে, ওই 30,000 মায়ের চোখের অশ্রুর কোনো মূল্য নাই। যাদের সন্তানদেরকে যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে আপনার বাবা হত্যা করেছিল, সিরাজ শিকদারদের জীবনের কোনো মূল্য ছিল না। যাই হোক, পুরাতন হিসাব, ওই হিসাবে আমি যেতে চাই না। 15ই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে, হত্যা করেছে, তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এই ঘোষণার পর 1975-এর 15ই আগস্ট থেকে 2024-এর 5ই আগস্ট, এই 50 বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন। শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি। তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে। তিনি বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকবো বলতেন। এই মোবাইল ফোন দিয়েছে কে? উনি মোবাইল ফোন দিয়েছিলেন, উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন। সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে, বাংলাদেশের জনগণকে উনি মোবাইল দেন। এই ছিল ওনার ভাবখানা। পদ্মা সেতুটা মনে হয় যে ওনার বাপদাদার টাকা দিয়ে উনি বানিয়ে দিয়েছিলেন। এই অবস্থা করতে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল। ঐক্যই ছিল বাংলাদেশের বাংলাদেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে যারা দেখতে চায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাবো, গতকাল তারা কাতারবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে সেই পিস ছাড়া রাজপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়েছে। আর এরপরে নামাজের পরে খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে চোখে অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর সাহায্য কামনা করেছে। এরপরেই 5ই আগস্ট সফল হয়েছে। কাজে মনে রাখতে হবে, এই আগস্ট বিপ্লব ইসলামের নামে হয়েছে। এই আগস্ট বিপ্লব আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে হয়েছে। এই আগস্ট বিপ্লব আল্লাহু আকবারের আওয়াজ এবং ধ্বনি উচ্চারণ করে হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সুতরাং এই চেতনা, এই প্রেরণা, এই বৈশিষ্ট্যকে ধরে রাখতে হবে। আমরা
সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য নজির কায়েম করে চলেছি, এটাকে অব্যাহত রাখতে হবে। মনে রাখতে হবে, আগে বাংলাদেশের বৈশিষ্ট্য ছিল, একটা শক্তি ছিল, শেখ হাসিনার পালিত শক্তি, হাতুড়ি লীগ, হেলমেট লীগ। এই লীগেরা রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর কারণাগিনী হয়ে ছবল মারত, দিনের আলোতে